এখন কিন্তু মোটামুটি সবাই পারি কিভাবে মোবাইল দিয়ে ভিডিও করতে হয়, কিন্তু অনেকেই জানি না কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল মানের ভিডিও এডিট করা যায়। আবার অনেকেই মনে করে থাকি ভিডিও এডিট মানেই দামি কম্পিউটার, দামি ল্যাপটপের প্রয়োজন। কিন্তু না গাইস, আপনি কিন্তু চাইলেই মোবাইল দিয়ে ভিডিও করে সেই ভিডিওটি মোবাইল দিয়ে এডিট করতে পারবেন প্রফেশনাল ভাবে। আপনি চাইলে ফেসবুক, ইউটিউব, টিকটক যে কোনো সাইটের জন্যই ভিডিও এডিট করতে পারবেন। তো আপনার যদি ভিডিও এডিটিং শেখার ইন্টারেস্ট থেকে থাকে তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আমি আজকে আপনাদের এমন একটি অ্যাপস এর মাধ্যমে ভিডিও এডিট শেখাবো, যেই অ্যাপস দ্বারা আপনি ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিট করতে পারবেন একদম প্রফেশনাল ভাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে ভিডিও এডিট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপসটি নামানোর জন্য আমরা চলে যাব আমাদের ফোন থেকে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমরা এখানে লিখব ইনশট, INSOT, ইনশট লিখে সার্চ করব। তো দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটি কিন্তু চলে এসেছে। আমরা অ্যাপসের লোগোটি লক্ষ্য করে রাখি, দেন অ্যাপসটি আমরা ইনস্টল করব। আমার ফোনে অলরেডি ইনস্টল করা রয়েছে, তা আমি অ্যাপসটি ওপেন করব এখান থেকে। হ্যাঁ, এখন আমি অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন হয়ে গেলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। দেন আমরা এখান থেকে কিন্তু চাইলে ভিডিও ছাড়াও ফটো এডিট করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটো এডিটের অপশন রয়েছে। তো আমরা যেহেতু আজকে ভিডিও এডিটিং শিখবো, তাই ওইটাই আগে দেখি। দেন ভিডিও এডিট করার জন্য সর্বপ্রথম আমরা এই ভিডিও অপশনে ক্লিক করব। তারপর আমরা একটি নিউ ফাইল নিব। তো এখন কিন্তু আমাদের গ্যালারিতে চলে এসেছে। তো এখন আমরা আমাদের গ্যালারি থেকে আমরা যে ভিডিওটি এডিট করতে চাচ্ছি সেই ভিডিওটি সিলেক্ট করব। ভিডিওটি সিলেক্ট করে নিচে টিক মার্কে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন ইনশট অ্যাপসে কিন্তু আমার ভিডিওটি ইনপুট হয়ে গেছে। তো এখন আমার ভিডিওর সাইজটি ঠিক করতে হবে, কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিওটি বানাতে চাচ্ছি। তো এর জন্য ভিডিওটি সিলেক্ট করে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ক্যানভাস নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি ফ্রেম রয়েছে, ফেসবুকের আকৃতি ফ্রেম, ইউটিউব ফ্রেম, দেন টিকটকের জন্য ফ্রেম। আপনি যেই সাইটের জন্য ভিডিও বানাতে চাচ্ছেন সেই ফ্রেমটি এখানে সিলেক্ট করবেন। আমি ইউটিউবের জন্য বানাবো, তাই ইউটিউবটি সিলেক্ট করলাম। তারপর এখানে টিক মার্কে ক্লিক করব। তাছাড়াও আপনি কিন্তু চাইলে হাত দিয়ে জুম ইন জুম আউট করে ভিডিও ছোট বড় করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওর সাইজটি সিলেক্ট করা হয়ে গেছে। তো এখন আমরা দেখব যে ভিডিওতে কিভাবে কাট করতে হয়। তো আমরা যখন ভিডিও বানাই তখন কিন্তু ভিডিওতে নানান ধরনের ভুল হয়ে থাকে। তো ভিডিও এডিট করার সময় সেই ভুলগুলো কিন্তু আমরা কেটে ফেলে দিই। তো এখন আমি ভিডিওটি প্লে করে দেখব যে আমার ভিডিওর কোন কোন জায়গায় ভুল রয়েছে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি প্লে করার পর ভিডিওর স্ক্রিনে আসতে কিন্তু আমার একটু লেট হয়েছে। তো এখান থেকে কিন্তু আমি ভিডিওতে কথা শুরু করেছি। তো এখন আমার ভিডিওটি কাট করব। কাট করার জন্য দেখতে পাচ্ছেন যে একটি হোয়াইট কালারের রো রয়েছে। তো হোয়াইট কালারের রোর এখানে আমরা ভিডিওটি যেখান থেকে কাটবো ওইটা সিলেক্ট করব। তো আমরা উপরে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন রয়েছে। আমরা এই অপশনগুলো হালকা একটু সরালে দেখতে পারবো যে স্প্লিট নামক একটি অপশন রয়েছে। এই অপশনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি এখান থেকে দুই ভাগ হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে কিন্তু একটি ভিডিও ছিল, এখন কিন্তু ভিডিওটি দুইটা ভাগ হয়ে গেছে। তো আমরা প্রথম যে ভাগটা এটা কিন্তু আমরা কেটে ফেলে দেবো, এই জন্য আমরা এখান থেকে স্প্লিট করেছি। তো এটা কাটার জন্য আমরা ভিডিওটি সিলেক্ট করব, দেন ডিলিট অপশনে ক্লিক করব। তো দেখতে পারলেন কিভাবে ভিডিও কাটতে হয়। এখন আমরা দেখব যে ভিডিওতে আমরা কিভাবে ফিল্টার অ্যাড করব। তো ভিডিওতে ফিল্টার অ্যাড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ফিল্টার নামক একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার ছাড়াও কিন্তু এখানে ইফেক্ট রয়েছে, তারপরে অ্যাডজাস্ট অপশন রয়েছে। তো আমরা প্রথমে ইফেক্ট অপশনটি সিলেক্ট করি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ইফেক্ট কিন্তু রয়েছে, আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনার ভিডিওতে অ্যাপ্লাই করবেন। ভিডিওতে ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আপনি সিম্পল ভাবে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ইফেক্ট অ্যাড হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন ফিল্টার অপশন, ফিল্টারে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু অনেক ধরনের ফিল্টার রয়েছে। আপনারা ফিল্টারগুলো চেঞ্জ করে আপনার ভিডিওর সাথে কোন ফিল্টারটি অ্যাডজাস্ট হয়, কোন ফিল্টারটি দিলে আপনার ভিডিওটি আরো সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু ফিল্টারটি অ্যাড করে দিয়েছি। এখন আপনাদের আরেকটি অপশন দেখায় যে একটি ভিডিওতেই সম্পূর্ণ ভিডিও কমপ্লিট হয় না, এজন্য আমাদের অনেকগুলি ভিডিও পার্ট বাই পার্ট করতে হয়, তারপর ওটা আমরা এডিটের মাধ্যমে অ্যাডজাস্ট করি, ঠিক না? তো এখন আমরা ভিডিওটি কিভাবে অন্য একটি ভিডিওতে কিভাবে এই ভিডিওর সাথে অ্যাড করব তাই দেখি।
তো আমরা যদি আমরা এখন যে ভিডিওটি এডিট করছি, আমরা যদি এই ভিডিওর আগে মানে এই ভিডিওর প্রথমে যদি অন্য কোনো ভিডিও অ্যাড করতে চাই, এখানে যেই হোয়াইট কালার রোটি রয়েছে এই রোটি ভিডিওর প্রথমে নিয়ে আসব। আর আমরা যদি এই ভিডিওর লাস্টে কোনো ভিডিও অ্যাড করতে চাই, তাহলে এই হোয়াইট কালার রোটাকে ভিডিওর লাস্টে নিয়ে যাব। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস আইকন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি দেন ভিডিও ফটো কিন্তু চলে এসেছে। আমরা এখানে ভিডিও ফটোতে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। দেন আমরা গ্যালারি থেকে আমাদের যে ভিডিওটি অ্যাড করতে চাচ্ছি সেই ভিডিওটি সিলেক্ট করব। সিলেক্ট করে ক্লিক করলে কিন্তু ভিডিওটি অ্যাড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ভিডিও অ্যাড করতে হয়। তো আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক সাইডে আমি কথা বলছি, অন্য সাইডে কিন্তু আমার ফোনের স্ক্রিনটি দেখাচ্ছি, যার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে আমি আমার ফোনে কি কাজ করছি এবং আপনাদের কিভাবে দেখাচ্ছি। তো এই অপশনটি আপনারা কিভাবে অ্যাড করবেন, মানে একটি ভিডিওর উপর অন্য একটি ভিডিও কিভাবে অ্যাড করবেন, তার জন্য সুন্দর একটি প্রসেসিং রয়েছে। আপনারা ভিডিওর যে অপশনে অন্য একটি ভিডিও আপনার ভিডিওর উপর অ্যাড করতে চাচ্ছেন সেই অপশনটি এখানে সিলেক্ট করবেন। হ্যাঁ, এখানে রোটে আনে সিলেক্ট করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে পিআইপি নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আবার আপনার গ্যালারিতে চলে যাবে। দেন আপনার গ্যালারি থেকে আপনার সেই ভিডিওটি এখানে সিলেক্ট করবেন যে ভিডিওটি আপনি ভিডিওর উপরে অ্যাড করতে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার স্ক্রিনে ভিডিওটি সিলেক্ট করে ফেললাম। তারপর আমরা হাত দিয়ে জুম ইন করে ভিডিওটি অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, ভিডিওর সাইডে আমি এই জায়গায় আমার এই স্ক্রিন রেকর্ডটি রাখতে যাচ্ছি, আমি হাত দিয়ে এখানে কিন্তু সিলেক্ট করে দিলাম। তারপর এখন কিন্তু আমার এই স্ক্রিন ভিডিওর সাথে আমার ভয়েসের মিল করতে হবে, যে আমার কোন জায়গা থেকে আমি এই স্ক্রিন রেকর্ডটি দেখাতে চাচ্ছি। তো এখন আমি ভিডিওটি প্লে করে আমার ভয়েসটি শুনবো, তারপর আমার স্ক্রিন রেকর্ডটি ওই জায়গায় অ্যাডজাস্ট করে দেব। তো এখান থেকে আমার স্ক্রিন রেকর্ডটি শুরু হয়েছে, তাই আমি এখানে হাত দিয়ে টেনে স্ক্রিন রেকর্ডটি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আমি যখন ক্যামেরার সামনে কথা বলি আবার স্ক্রিনে রেকর্ড করি, তখন কিন্তু দুই জায়গায় রেকর্ড হয়ে থাকে। তো এখন যেহেতু আমার ভিডিওতে আমি স্ক্রিন রেকর্ডটি অ্যাড করেছি, এখন কিন্তু আমার যে কোনো এক জায়গা থেকে ভয়েসটাকে রিমুভ করতে হবে, নয়তো আমার কিন্তু ভিডিওতে ডাবল ভয়েস চলে আসবে। তো তার জন্য আমি স্ক্রিন রেকর্ড থেকে ভয়েসটা রিমুভ করব। তার জন্য আমি স্ক্রিন রেকর্ডটি সিলেক্ট করব, দেন উপর থেকে আইকনগুলো সরানোর পর ভলিউম অপশনটি সিলেক্ট করব। তারপর আমার স্ক্রিন রেকর্ডের ভলিউমটি 0 করে দেব, দেন টিক মার্কে ক্লিক করব। এখন কিন্তু আমার স্ক্রিন রেকর্ডে কোনো ধরনের ভয়েস নাই। তো আমার ভিডিওতে যেই কথাগুলি বলবে স্ক্রিন রেকর্ডে কিন্তু তা দেখাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ভিডিওর উপরে অন্য একটি ভিডিও অ্যাডজাস্ট করবেন। আমি যেভাবে ভিডিও অ্যাড করলাম, আপনারা কিন্তু চাইলে সেম ভাবেই ভিডিওর উপরে ছবিও অ্যাড করতে পারবেন। তো আবার অনেক সময় হয়ে থাকে যে আমরা ভিডিও বানাই, ভিডিও বানানোর পর ভয়েস দিয়ে থাকি। তো ভিডিও এডিট করার সময় আমরা যে আলাদা ভয়েস দিয়ে থাকি সেই ভয়েসগুলো কিভাবে অ্যাড করব, কিংবা আমরা ভিডিওতে অনেক সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে থাকি, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি কিভাবে অ্যাড করব। তো তার জন্য সুন্দর একটি প্রসেস রয়েছে। তো আমরা সিম্পলি ভিডিওটি সিলেক্ট করার পর তো আমরা প্রথমে এখানে টিক মার্ক করে এটা অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন আমি ভিডিওতে ভয়েস অ্যাড করতে চাচ্ছি কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাচ্ছি। তার জন্য এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে মিউজিক নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টি অপশন রয়েছে, ট্রিক্স, ইফেক্ট, রেকর্ড। আপনি কিন্তু চাইলে এখন কিন্তু ভিডিও এডিট করার টাইমেও কিন্তু আপনি রেকর্ডে ক্লিক করে আপনি আবার ভয়েস দিয়ে সেই ভয়েসটা অ্যাড করতে পারবেন, অথবা আপনি কিন্তু ভিডিওতে ইফেক্ট সাউন্ড অ্যাড করতে পারবেন। অনেক সময় দেখতে থাকেন যে ফানি ভিডিওগুলোতে কিন্তু অনেক ধরনের ফানি ইফেক্ট সাউন্ড বসানো হয়, সেই সাউন্ড কিন্তু আপনি ইফেক্ট থেকে বসাতে পারবেন। আর আপনি যদি অলরেডি আপনার ফোনে ভিডিওর জন্য ভয়েস দেওয়া রয়েছে, সেই ভয়েসটি অ্যাড করতে চাচ্ছেন, অথবা আপনার ভিডিওতে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাচ্ছেন, তার জন্য আপনি প্রথম অপশনটিতে ক্লিক করবেন, ট্রিক অপশনটিতে। তারপর এখানে কিন্তু অনেকগুলি ব্যাকগ্রাউন্ড সং রয়েছে। তাছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন মাই মিউজিক, এখানে যদি আমি ক্লিক করি এখন কিন্তু আমার ফাইলে থাকা যে মিউজিকগুলো রয়েছে সেই মিউজিকগুলো চলে এসেছে।
আবার অনেক সময় হয়ে থাকে যে আমি আমার ভিডিওতে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাচ্ছি, কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমার ফোনে ভিডিও আকৃতিতে রয়েছে। তো এটা তো এখন আমি কি করব? আমি কিভাবে সেই ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিককে আমার ভিডিওতে অডিও করে অ্যাড করব? তো তার জন্য আমরা কিন্তু সেম এই অ্যাপসটির মাধ্যমে করতে পারবো। তার জন্য আমাদের থার্ড পার্টি কোনো অ্যাপস প্রয়োজন হবে না। তো ভিডিওকে অডিও করে অ্যাড করার জন্য আমরা প্রথমেই দেখতে পাচ্ছি উপরে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, এই অপশনে যদি আমরা ক্লিক করি, এখন কিন্তু আমার ফোনের সকল ভিডিও চলে এসেছে। তো এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সিলেক্ট করব। তারপর এখান থেকে আমি সিলেক্ট করব যে আমি কত মিনিট কিংবা কত সেকেন্ড আমি মিউজিকটি রাখতে চাচ্ছি। সেই মিউজিকটি আমি এখান থেকে সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার মিউজিকটি কিন্তু অডিও আকৃতিতে কনভার্ট হয়ে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটি দেখতে পাচ্ছেন অডিও আকৃতিতে সিলেক্ট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু খুব সহজেই আপনি আপনার গ্যালারি থেকে ভিডিওকে অডিও ভাবে অ্যাড করতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে যে টেক্সট অপশন। এই টেক্সট অপশনে ক্লিক করে আপনি কিন্তু ভিডিওতে যে কোনো টেক্সট অ্যাড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটি টেক্সট লিখলাম, দেন এই টেক্সটটা কিন্তু আমি খুব সহজে আমার ভিডিওতে অ্যাড করতে পারবো। হ্যাঁ, টেক্সটগুলোকে বড় ছোট করার জন্য কিন্তু আমি হাত দিয়ে জুম ইন জুম আউট করতে পারবো। তাছাড়া আমি কিন্তু এখানে এডিট অপশনে ক্লিক করে এই টেক্সটের কিন্তু অনেক ফন্ট রয়েছে, অনেক স্টাইল রয়েছে, আপনারা অ্যাডজাস্ট করে অ্যাড করে নেবেন। তাছাড়াও কিন্তু টেক্সটে ইফেক্ট অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু সব ধরনের অপশনই রয়েছে, আপনি একটু খুঁজে বের করে নিতে হবে। তো তাছাড়াও কিন্তু এখানে অনেক অপশন রয়েছে, যেমন আরেকটি অপশন আপনাদের দেখায় যে স্পিড অপশন। হ্যাঁ, এই স্পিড অপশনটির মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় আমাদের ভিডিও স্পিড করার প্রয়োজন হয়ে থাকে। যেমন যারা টিকটক ভিডিও এডিট করবেন তাদের জন্য এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ, যে অনেক সময় কিন্তু ভিডিওতে একটু স্পিড আনতে হয়, অনেক সময় ভিডিওটা একটু স্লো করতে হয়। তো সেই ভিডিও স্পিড এবং স্লো করার জন্য কিন্তু এই অপশনটি আপনারা ব্যবহার করবেন। তো আশা করি ভিডিও এডিটের বেসিক অপশনটি আপনারা বুঝতে পেরেছেন, যেটা তো কিভাবে আপনি এই অ্যাপসটির মাধ্যমে খুব সহজে প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন। তো আজকে আমি ভিডিওতে যে টুলসগুলো দেখালাম তাছাড়াও কিন্তু আরো অনেক টুলস রয়েছে। আপনারা যখন ভিডিও এডিট করবেন তখন আস্তে আস্তে সবকিছুই শিখতে পারবেন। আর আপনাদের ভিডিও এডিটিং নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনি আমার ভিডিও কমেন্টে জানাবেন। প্রশ্ন করার জন্য আপনি চাইলে আমার ভিডিওর কমেন্ট বক্সে করতে পারবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক ইনস্টার লিংক দেওয়া আছে, আপনি চাইলে ওইখানেও আমাকে ইনবক্স করতে পারেন। তো গাইস, এই ছিল আজকের মতন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো এই ছিল আজকের মতন, দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।